হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েডের এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। অ্যান্ড্রয়েডের উপর অনেকগুলো ভিডিও আমি তৈরি করেছি। আশা করি আপনারা আমার ভিডিওগুলো যখন দেখেন অবশ্যই সিরিয়াল মেনটেন করে দেখেন। যদি সিরিয়াল মেনটেন না করেন এতে করে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তাই যখনই আমার ভিডিওগুলো দেখবেন প্রতিটি ভিডিওর পাশে নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলো ম্যাচ করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। কখনো একটা ভিডিও স্কিপ করে আরেকটা দেখার চেষ্টা করবেন না, এতে করে আপনাদের বুঝতে অসুবিধা হবে। গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ইনটেন্টের সাহায্যে একটি অ্যাক্টিভিটি থেকে আরেকটি অ্যাক্টিভিটিতে মুভ করতে হয়। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে ডাটা ট্রান্সফার করতে হয়। ওকে, সো অবশ্যই আমরা একটি অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে যাব, কিন্তু যাওয়ার সময় ডাটা ট্রান্সফার করব। ওকে, অর্থাৎ প্রথম অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে কিছু ডাটা নিয়ে যাব। তো সেই জন্য আমি প্রথমে একটা অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টে একটা প্রজেক্ট খুলে নিচ্ছি। যে কোনো নাম দিয়ে দিতে পারেন আপনারা। আমি দিয়েছি মাই ইনটেন্ট ডেমো টু টেস্ট, হোয়াটএভার, যে কোনো নাম দিতে পারেন। নেক্সট, ফিনিশ, নেক্সট, এরকম নেক্সট নেক্সট দিয়ে বাই ডিফল্ট যা আছে তা ইউজ করুন, কোনো সমস্যা নাই। ফাইন, প্রথম অ্যাক্টিভিটি এখানে দেখতে পাচ্ছেন। প্রথম অ্যাক্টিভিটির মধ্যে যে টেক্সট ভিউ আছে সেটা আমি এখান থেকে মুভ করে দিচ্ছি। প্রথম অ্যাক্টিভিটির লেআউটটা লিনিয়ার লেআউট সেট করে নেব। এই কাজগুলো অনেকবার করেছি, আশা করি আপনারা করতে পারবেন আমার সাথে। এবং একটা বাটন ক্রিয়েট করব এখানে। সো বাটন র্যাপ কন্টেন্ট ইউজ করব। বাটনের মধ্যে একটা টেক্সট দেব, যে কোনো টেক্সট দিতে পারি। টেক্সটটা অবশ্যই আমি string.xml ফাইলে ক্রিয়েট করব। কন্ট্রোল ডি দিয়ে কপি পেস্ট করে নিচ্ছি। এইখানে নাম দিয়ে দিচ্ছি জাস্ট বাটন নেম, অবশ্যই নেম ডিফারেন্ট হতে হবে। দেন এখানে দিয়ে দিচ্ছি বাংলাদেশ, হোয়াটএভার আপনারা যা ইচ্ছে তা দিতে পারেন। আমি বাটন 1-এ দেখাবো বাংলাদেশ লেখাটা। সো এখান থেকে এবার স্ট্রিংটাকে অ্যাক্সেস করবো আমরা, স্ট্রিং বাটন নেম। তো দেখতে পাচ্ছেন এখানে বাটনটার মধ্যে নাম দেখাচ্ছে। বাটনের সাইজটা একটু বড় করে দিচ্ছি, টেক্সট সাইজ 20 SP দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে টেক্সট স্টাইল বোল্ড করে দিতে পারি, বোল্ড করে দিচ্ছি। বাটনটাকে সেন্টারে নিয়ে যেতে চাচ্ছি, সেই জন্য যেটা করতে হবে অবশ্যই এখানে গ্র্যাভিটি ইউজ করতে হবে, সেন্টার। ওকে, সো আমার কাজ ইচ্ছা আসলে যখন আমি বাটনে ক্লিক করব তখন আরেকটা অ্যাক্টিভিটিতে চলে যাবে যেখানে লেখা দেখাবে যে ওয়েলকাম টু বাংলাদেশ। ওকে, সো ডাটা ট্রান্সফার করব আমরা। ওকে, এই বাটনে যখন ক্লিক দিব তখন আমরা যখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব, সেকেন্ড অ্যাক্টিভিটি যাওয়ার সময় কিছু ডাটা নিয়ে যাব এইখান থেকে। ওকে, সো এই জন্য এই যে কাজটা করতে হবে, যেহেতু বাটনে ক্লিক দেবো সেই জন্য অবশ্যই বাটনের একটা আইডি নিয়ে নিতে হবে। সো আমি আইডি নিয়ে নিচ্ছি, বাটন আইডি। দেন এইখান থেকে অবশ্যই আমরা কি করব, বাটনটাকে ফাইন্ড করব, প্রাইভেট বাটন। দেন অবশ্যই এখানে ইম্পোর্ট করে নিতে হবে, অল্টার এন্টার চেপে। তারপর বাটনটাকে ফাইন্ড করব। প্রথম কাজ হচ্ছে ফাইন্ড করা, বাটন ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি r.id. বাটনের যে আইডি দিয়েছিলাম বাটন আইডি, এবং টাইপ কাস্টিং করে নিতে হবে। এই কাজগুলো অনেকবার করেছি, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। অল্টার এন্টার চেপে সেটা কাজটা করে নিলাম। ওকে, এবার বাটনের সাথে একটা লিসেনার অ্যাড করব। সো বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, এবং ভিতরে লিখব নিউ অন ক্লিক লিসেনার অনেকবারই অ্যাড করেছি, আপনারা সেটা অবশ্যই জানেন। এবার আমি চাচ্ছি যখনই বাটনে ক্লিক করব সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব এবং ডাটা নিয়ে যাব। ওকে, সো কোনো একটা অ্যাক্টিভিটিতে যাব, তো আমরা আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করে নিই, সেকেন্ড অ্যাক্টিভিটি তৈরি করে নিই। এখানে নিউ, তারপর অ্যাক্টিভিটি এবং এমটি অ্যাক্টিভিটি ইউজ করব। তো এই অ্যাক্টিভিটির নাম দিয়ে দিচ্ছি আমি প্রোফাইল অ্যাক্টিভিটি, যে কোনো নাম আপনারা দিতে পারেন, প্রোফাইল অ্যাক্টিভিটি, এন্টার। ওকে, প্রোফাইল অ্যাক্টিভিটির ডিজাইন আমি প্রথমে সেরে নিই। প্রোফাইল অ্যাক্টিভিটিতে বেশি কিছু দেখাবো না, জাস্ট একটা টেক্সট ভিউ আমি তৈরি করব, এর চেয়ে বেশি কিছু করব না। আগে লিনিয়ার লেআউটটা সেট করে নিই, এবং এখানে একটা টেক্সট ভিউ তৈরি করে নিচ্ছি। টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট। টেক্সট ভিউয়ে কোনো কিছু দেখাবে না, কারণ বাটনের মাধ্যমে আমরা কি করব, কোনো একটা স্ট্রিং পাস করব এবং সেই স্ট্রিংটা কিন্তু টেক্সট ভিউ দেখাবে। সো এখানে কোনো কিছু সেট করব না, বাট টেক্সটের সাইজটা সেট করে দিতে পারি। এখানে যে টেক্সটটা আসবে তার সাইজটা এখান থেকে সেট করে দিচ্ছি, টেক্সট স্টাইল বোল্ড করে দিচ্ছি। ওকে, এবং অবশ্যই টেক্সট ভিউর একটা আইডি নিয়ে নিচ্ছি, আইডি টেক্সট ভিউ আইডি। ওকে, সো এতটুকু কাজ করে নিলাম। আরেকটা কাজ করে নিতে পারি, আমরা টেক্সট ভিউটাকে সেন্টারে নিয়ে যেতে পারি, সেই জন্য এখানে গ্র্যাভিটি অনেকবারই ইউজ করেছি, গ্র্যাভিটি সেন্টার। ওকে, ফাইন, তাহলে টেক্সট ভিউটা এখানে চলে আসবে। ওকে, আরেকটা কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড #ff22। দেন আমরা চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারি, অনেকবারই দেখেছেন কীভাবে কালার চেঞ্জ করতে হয়। ওকে, রাইট।
সো কাজ আমাদের প্রায় কাছাকাছি চলে এসেছে। এবার যেটা করতে হবে, প্রোফাইল অ্যাক্টিভিটি থেকে আমাদের টেক্সট ভিউটাকে ফাইন্ড করতে হবে ডেফিনেটলি, সেটা আমরা করব। তার আগে আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। যখনই ইউজার বাটনে ক্লিক করবে তখন কি করতে চাচ্ছি, আমরা ইনটেন্ড করতে চাচ্ছি, অর্থাৎ একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যেতে চাচ্ছি। তো সেই জন্য কি করতে হয়, নিশ্চয়ই আপনারা জানেন যে ইনটেন্ড ক্লাসের একটা ভেরিয়েবল তৈরি করতে হয়, ইনটেন্ড ইকুয়াল নিউ ইনটেন্ড, এবং এর মধ্যে পাস করে দিতে হয় যে আমরা কোথায় আছি এবং কোথায় যাচ্ছি। আমরা আছি মেইন অ্যাক্টিভিটি ডট দিস এই ক্লাসে এবং যেতে চাচ্ছি প্রোফাইল অ্যাক্টিভিটি ক্লাসে। ওকে, সো প্রোফাইল অ্যাক্টিভিটি ডট ক্লাস। এতটুকু করার পর অবশ্যই ইনটেন্টটাকে ইম্পোর্ট করে নিতে হবে অল্টার এন্টার চেপে, রাইট। এবার আমরা যেটা করতে পারি এখান থেকে ইনটেন্ট ডট স্টার্ট অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা ইনটেন্ট শুরু করতে পারি এবং এখানের মধ্যে ইনটেন্টটা পাস করে দিতে পারি। এই কাজটা আপনারা অনেকবারই দেখেছেন। তো আপাতত এই পর্যায়ে যদি আমি কোডটা রান করি তাহলে কি হয় সেটা আপনারা দেখে নিতে পারেন। তবে তার আগে যেটা করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন যে এইখান থেকে জাস্ট ইনটেন্ট শুরু করলে অবশ্যই আমাদের কাজ শেষ হয়ে যাবে না। এবার আমাদের কাজ হচ্ছে, লক্ষ্য রাখবেন, এবার আমাদের কাজ হচ্ছে আমি কোডটা রান করে দেখাবো। তার আগে আপনারা একটু লক্ষ্য রাখবেন, কোডটা যদি আমরা এই মুহূর্তে রান করি, একটু লক্ষ্য রাখবেন, যখনই আমি বাংলাদেশে ক্লিক করতেছি তখন আমাদের প্রোফাইল অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে, বাট আমরা এরকম চাই নাই। এই কাজটা আমরা গত লেকচার ভিডিওতেই শিখে নিয়েছি। আমরা এই লেকচার ভিডিওতে চাচ্ছি যখন যাবে তখন কিছু ডাটা নিয়ে যাবে, অর্থাৎ ডাটা পাস করতে চাচ্ছি। তো সেই জন্য যেটা করতে হবে, এখান থেকে ডাটা পাস করতে হলে, মেইন অ্যাক্টিভিটি থেকে ডাটা পাস করতে হলে আপনাকে লিখতে হবে ইনটেন্ট ডট, এই ইনটেন্ট ক্লাসের একটা মেথড ইউজ করতে পারি, পুট এক্সট্রা মেথড, এবং এখানের মধ্যে দুইটা প্যারামিটার আমরা পাস করব। প্রথম প্যারামিটারটা হচ্ছে কি এবং সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে ভ্যালু। সো এই কি এর আন্ডারে কিছু ভ্যালু রাখবো আমরা। সো প্রথম প্যারামিটারটা হচ্ছে, অবশ্যই দুইটা প্যারামিটার স্ট্রিং। ওকে, প্রথম প্যারামিটার হচ্ছে একটা কি, যে কোনো নাম দিতে পারেন, আমি এখানে দিচ্ছি ট্যাগ, এবং এই ট্যাগের আন্ডার কিছু ভ্যালু আমি পাস করব। ধরা যাক বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। ওকে, এই লেখাটা পাস করব, ফাইন। এবার আমরা যখন পুট এক্সট্রার মাধ্যমে এই লেখাটা পাস করব, এখান থেকে আমরা সেন্ড করব, দেন অবশ্যই প্রোফাইল অ্যাক্টিভিটি থেকে সেটা রিসিভ করতে হবে। ওকে, সো প্রোফাইল অ্যাক্টিভিটি থেকে সেটা কি করব, আমরা রিসিভ করব, তারপর টেক্সট ভিউ এর মধ্যে এই স্ট্রিংটা আমরা সেট করে দেব। ওকে, সো রিসিভ কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। অন ক্রিয়েট মেথডে যখনই আপনারা এই পুট এক্সট্রার মাধ্যমে যেটা আমরা পাঠিয়েছি সেটা রিসিভ যদি করতে চান, তাহলে অবশ্যই বান্ডল ক্লাসের একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে হবে, বান্ডল। এবং এই বান্ডলের মধ্যে আমরা কিভাবে স্ট্রিংটা আমরা পাবো, যেটা ইনটেন্ডের মাধ্যমে সেন্ড করেছিলাম, সেটা হচ্ছে গেট ইনটেন্ড ডট গেট এক্সট্রা। ওইখান থেকে আমরা দিয়েছিলাম পুট এক্সট্রা, আর এইখানে আমরা ইউজ করতেছি গেট ইনটেন্ড, অর্থাৎ ইনটেন্ডের মাধ্যমে যেটা পাঠানো হয়েছে সেটা আমরা পেতে চাচ্ছি, এবং গেট এক্সট্রার মাধ্যমে সেই যা যা পাঠানো হয়েছে সব কিছুই চলে আসবে এই বান্ডলের মধ্যে, বান্ডল ভেরিয়েবলের মধ্যে। এবার প্রথম কাজটা আসলে চেক করে নেওয়া ভালো যে আসলে বান্ডলে কোনো কিছু এসেছে কিনা না। ওকে, সো যদি বান্ডল যদি খালি না হয় তাহলে আমরা কোনো একটা কাজ করব, আর যদি বান্ডল যদি খালি হয় তাহলে নিশ্চয়ই কোনো কাজ করব না। ওকে, সো বান্ডল নট ইকুয়াল টু নাল, যদি বান্ডলের মধ্যে কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই কোনো একটা আমরা কাজ করব। ওকে, আর যদি বান্ডল খালি হয় তাহলে অবশ্যই কোনো কাজ করার প্রয়োজন আসে না, তাই প্রথমে এটা চেক করে নিলাম। এবার কাজ হচ্ছে যে বান্ডলের মধ্যে স্ট্রিং কি এসেছে তা আমার দেখা। সো আমি সেটা কিভাবে দেখবো বা পাবো, সেজন্য আমাকে বান্ডল ডট গেট স্ট্রিং, বান্ডল থেকে আমরা স্ট্রিংটা পেতে চাচ্ছি। সো বান্ডল ডট গেট স্ট্রিং, এবং লক্ষ্য রাখবেন এখানের মধ্যে কিটা আপনার দিতে হবে, যে কিটা আমরা পুট এক্সট্রার মাধ্যমে সেন্ড করেছিলাম সেই কিটা এখানে ইউজ করতে হবে। এই জন্য আবারও নিয়ে যাচ্ছি মেইন অ্যাক্টিভিটিতে, যে এইখানে কি দেওয়ার গুরুত্বটা এখন বুঝতে পারতেছেন, এই কি এর আন্ডারে এই ভ্যালুটা আছে। ওকে, সো পুট এক্সট্রার মাধ্যমে যে কিটা দিয়েছিলাম এক্স্যাক্টলি এখানে গেট এক্সট্রা স্ট্রিং এর মাধ্যমে এই কিটা পাস করে দিতে হবে। তো আমরা যে কিটা দিয়েছিলাম নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, সেটা ছিল ট্যাগ। ওকে, সো বান্ডল থেকে আমরা স্ট্রিং পাচ্ছি এই কি এর মাধ্যমে। এবার আমরা এই স্ট্রিংটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেবো, যে কোনো ভেরিয়েবলের মধ্যে রাখতে পারেন, আমি ভ্যালু ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি। এবার আমার কাজ হচ্ছে যে স্ট্রিংটা আমি পেয়েছি সেটা এই টেক্সট ভিউর মধ্যে সেট করে দেবো। সো টেক্সট ভিউ আমরা যেটা ইউজ করেছিলাম অ্যাক্টিভিটি প্রোফাইলে, তার একটা আইডি দিয়েছি, বাট এই টেক্সট ভিউটাকে আমরা ফাইন্ড করিনি এখনো পর্যন্ত। সো প্রাইভেট টেক্সট ভিউ, টেক্সট ভিউ। এবার যেটা কাজ হচ্ছে যে টেক্সট ভিউটাকে ফাইন্ড করা, সো ফাইন্ড করে নিই টেক্সট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টেক্সট ভিউ আইডি, এবং এখানে টাইপ কাস্টিং করতে হবে। সো অল্টার এন্টার চেপে টাইপ কাস্টিংটা করে নেবেন, রাইট। তো কাজ আমাদের প্রায় কাছাকাছি চলে এসেছে।
এবার আমরা যখনই যে স্ট্রিংটা আমরা ওইখান থেকে সেন্ড করেছি এখানে পেয়ে গেলাম এবং সেটা ভ্যালু ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি। এবার এই স্ট্রিংটাকে আমরা টেক্সট ভিউয়ে সেট করে দেবো, টেক্সট ভিউ ডট সেট টেক্সট, ওকে, এবং স্ট্রিংটা পাস করে দিচ্ছি এখানে, ওকে। সো এবার যদি কোডটা রান করি তাহলে আশা করি আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে যাব। চলুন দেখে নিই। যখনই বাংলাদেশে ক্লিক দিব, লক্ষ্য রাখবেন এই বাংলাদেশ বাটনে যখনই আমরা ক্লিক দেব তখন আমরা কি করতেছি, একটি অ্যাক্টিভিটি থেকে আরেকটি অ্যাক্টিভিটিতে যাচ্ছি এবং কিছু স্ট্রিং আমরা পাস করতেছি, সেটা কিভাবে, পুট এক্সট্রার মাধ্যমে, ওকে। এবং পুট এক্সট্রাতে যখন আমরা দিয়েছি একটা কি এবং একটা ভ্যালু, তো এটা এইখান থেকে চলে আসবে কোথায়, এই যে প্রোফাইল অ্যাক্টিভিটিতে। তো প্রোফাইল অ্যাক্টিভিটি থেকে আসার পর আমরা কি করলাম, প্রথমে এই গেট ইন্টেন্ট গেট এক্সট্রার মাধ্যমে আমরা বান্ডলের একটা ভেরিয়েবলে এই সব কিছু রেখে দিলাম। তারপর বান্ডলের ভেরিয়েবল থেকে স্ট্রিংটাকে বের করে নিলাম, যে স্ট্রিংটা আমরা ওইখান থেকে সেন্ড করেছি। সেই ভেরিয়েবল একটা ভ্যালু নিলাম, স্ট্রিং ভেরিয়েবল নিলাম ভ্যালু নামে, এবং এই ভ্যালু ভেরিয়েবলে চলে আসবে আমাদের যে স্ট্রিংটা পাস করেছিলাম, অর্থাৎ বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, এই স্ট্রিংটা চলে আসবে এই ভ্যালু ভেরিয়েবলের মধ্যে। তারপর আমরা যেটা করতেছি, এই স্ট্রিংটা আমরা সেট করে দিচ্ছি আমাদের টেক্সট ভিউয়ের সাথে। তো আশা করি কাজটা হবে। ক্লিক করলাম বাংলাদেশ এবং দেখতে পাচ্ছেন যে সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে এসেছে এই লেখাটা, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। আশা করি কিভাবে স্ট্রিং পাস করতে হয় বা ডাটা পাস করতে হয় সেটা আপনারা শিখে নিয়েছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি একটা ছোটোখাটো একটা প্রজেক্ট করার চেষ্টা করব এই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে। দেখা হবে আবার নিশ্চয়ই আপনাদের সাথে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল, সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।